জান্নাতি মেয়েদের সর্দারনি ফাতেমা, তোমার ভিতরে কাকে রাখবো তুমি জানোনি? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হাসান আর হুসাইনের আম্মু। কবর তুমি জানোনি তোমার ভিতরে কাকি লাগবো? ওয়াকদাহুম আলী, আলী নবীর সাহাবী হযরত আলীর বিবিকে রাখবো। তুমি জানোনি কাকে রাখবো? যাকে না বানাইলে দুনিয়া বানানো হতো না, যেই নবীকে না বানাইলে পৃথিবীর জমিন সৃষ্টি হতো না। আল্লাহু আকবার বলেন। যাকে না বানাইলে পৃথিবীর কালকানাত আমার আল্লাহ বানাইতেন না। ওই আসু ওই নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা মে ফাতিমা। ফাতেমারে তোমার ভিতরে রাখো। সাবধান, খারাপ আচরণ করো না। সাবধান, খারাপ আচরণ করবি না। কবরের জবানটা আল্লাহ খুলিয়া দিছে। আল্লাহু আকবার বলেন। কবরে ডাক দেয়া বলে, রে আবু যর, কে নবীর মেয়ে, কে হাসান আর হুসাইনের মা, কে আলীর বিবি, কে জান্নাতি সর্দারনি নারী? আমি কবর কাউকে চিনি না, আমি শুধু চিনি নেকের আমল। যে নেকের আমল ভালো করবে আমি কবর তার সাথে ভালো আচরণ করব। আর যদি খারাপ, যদি আমল ভালো না হয় আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করার প্রশ্নই উঠে না। এই জন্য দেখবে দুনিয়াতে অনেক জায়গায় খবর পাওয়া যায় কবরে লাশ রাখার সাথে সাথে দুই পাশের মাটি জুড়ে চাপ মারছে। কথা বলেন ঠিক কিনা? কবর হইল ছোট্ট একটি মাটির ঘর। ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা এমন জোরে চাপ দিবে হাড় গুড়গুলো ঠাট ঠাট করে ভেঙে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, নবীর মেয়ের বেলায় যদি কবর এত বড় হুঙ্কার দেয় তাহলে আপনার আমার বেলায় কেমন হবে? এই জন্য কবরে আযাব থেকে বাঁচার জন্য, কবরে আযাব থেকে রেহাই পাওয়ার জন্য কিছু নেকের আমল প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? দুনিয়াতে একটু ভালো থাকার জন্য ব্যাংক ব্যালেন্স করি কি করি না? যদি জিগায় ব্যাংকে 20 লক্ষ টাকা কেন, বলে হুজুর একটু যেন বিপদে বললে টান দিয়া চলতে পারি। ঠিক কিনা বলেন? এই জন্য রাখছি। কেউ যদি মরণ থেকে রেহাই পেত, মরণ থেকে রেহাই পেলে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু থেকে রেহাই পেতেন। ঠিক কিনা বলো? কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার মানে হলো এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। আমি আপনাদেরকে একটা মিসাল দিতে চাই। নেককার মানুষ তার রূহটা কেমনে কবজ হয়, বদকার মানুষের রূহটা কেমনে কবজ হয়, একটু ভালো করে ইমানদার আল্লাহর গোলাম শুনবা, দিলের কান দিয়ে শুনবা। যখন আসমান থেকে মালাকানে দুইজন ফেরেশতা আল্লাহর পয়গম্বর, বুখারী শরীফের বর্ণনা, কিছু সাহাবায়ে গ্রাম নিয়ে একজন সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজার নামাজ পড়ানোর জন্য নবী রওনা হয়। তো রাস্তার পাশে সাহাবায়ে গ্রাম তার কবর খনন করে। বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এভাবে একটা লাঠির মতো নিয়া কবরের মধ্যে, কবরের কাছে অঙ্কন করে নবী আমার। সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, যখন একজন বদকার এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, মালাকানে দুইজন ফেরেশতা, মৃত্যুর দূত দুইজন ফেরেশতা, তার সঙ্গে আরো জাহান্নামের কিছু ফেরেশতা সাথে নিয়ে আসে।
সাথে নিয়ে আইসা ওই যার মৃত্যুবরণ করবে যেই মানুষটা তার কাছে বসে যায়। তার কাছে বসে যাওয়ার পরে বলতে থাকে, হে আল্লাহর দুশমন, উখরিজি, আয় বেরিয়ে আয়। তখন রুহটা দৌড় আরম্ভ করে সারা বডির ভিতরে। আমার ভাইয়েরা ভালো করে বুঝবা, আমি মূল আলোচনায় কোনো ঢুকি নাই, এটা মাত্র ভূমিকা। আমার বন্ধুরা এক একটা কথা মুক্তার দানার মধ্যে শুনবা, দেখবা দিলের পরিবর্তন হবে। কেন মৃত্যুর কথা আলোচনা করতেছি? এই বাংলাদেশে কুকুর মারা যায়, সেটার নামে মামলা হয়, ঠিক কিনা বলেন? পশু পাখি মরলে মামলা হয়, আসামি গ্রেফতার হয়। কিন্তু বনি আদম আল্লাহ পাকের একজন আশরাফুল মাখলুকাতকে হত্যা করা হয়, সেটার বিচার বাংলার জমিনে হয় না, ঠিক না বেঠি? তাহলে আমাদের কি মরণের ভয় নাই? আমাদের কি মৃত্যুর ভয় নাই? দুনিয়ার আদালত থেকে আপনি আর আমি রেহাই পাবো, দুনিয়ার আদালত থেকে আপনি আর আমি বাঁচতে পারবো, কিন্তু মনে রাখবা আল্লাহ পাকের আদালত বড় শক্ত আদালত। ওই আদালত থেকে তোমার আর আমার বাজান বাঁচা সম্ভব নয়। এই জন্য দিলটা নরম করে বাজান আমার কথা কোনো শোনার চেষ্টা করবা। এ মুসলমান ইমানদার, বৎকারের রুহটা যখন বের করা হয়, আপনি আর আমি তো জানি আপনার আমার রুহ কবজ করে আজরাইল, ঠিক না বে ঠিক? এই কথাটাই তো জানি, ঠিক না? এটা যারা এটা জানি, এটা একটা ভুল তথ্য। আজকে তাহলে বলবেন, হুজুর সারা জীবন শুনছি আজরাইল রুহ কবজ করে, কিন্তু আজকে আপনি বলতেছেন ভুল কথা। ভুল কথা কিভাবে? কিতাবের মধ্যে যা পেয়েছি আমি আপনাদেরকে তা বলতেছি। উলামায়ে কিরামকে জিজ্ঞাসা করে দেখবেন আমার কথার সত্যায়ন করার জন্য। রূহ আজরাইল কবজ করবে সবার, এটা লাজেমান নয়। রূহ কবজ করনেওয়ালা মালাকুল মউত কিছু ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছে। সমস্ত মালাকুল ফেরেশতাদের লিডার ফেরেশতা হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তার আন্ডারে অসংখ্য ফেরেশতা কাজ করে, তো তারা রূহ কবজ করে। তাহলে আমাদের রূহ আজ থেকে বলবো কে কবজ করে? মালাকুল মউত ফেরেশতা। কে কবজ করে? ফেরেশতা। এই তথ্যটা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো যখন দুইজন তার সাথে জাহান্নামের অনেকগুলো ফেরেশতা যারা ওরে জাহান্নামে নেওয়ার জন্য চলে আসছে, রুহুটা কেমনে কবজ হয়? আপনারা গ্রাম অঞ্চলে শালুক চিনেননি? শালুক যে বিলের মধ্যে হয়, মুরব্বী চিনবো মনে হয়, মুরা মানুষরা বেশি চিনার কথা। তো শালুকের যদি গ্রাম শহর থেকে কেউ যায় শালুক তুলতে যায়, ও পাতা ধরে টান দিব, শালুক চলে আসবে। কিন্তু জিন্দিগিতে পাতা দইরা শালুকরে টান দিলে শালুক আসবে চাচা? নাকি শালুকটাকে সমূলে ধরে যখন টান দেয় শালুক চলে আসে, তার শরীরের যেই রগগুলা অর্থাৎ সকল শাখাগুলাকে ছিন্ন বিচ্ছিন্ন করে সে চলে আসে, ঠিক কিনা কর? আল্লাহ কোরআনে বলে ওয়ান্নাজিআতি গরকা। তো বেঈমানের রূহটা যখন মালাকুল মউত ফেরেশতা টান দিব, এভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। কিতাবে আরেকটা মিসাল দেয়। বাজান আমি যেখানেই কথা বলি বিষয়বস্তু নিয়ে চেষ্টা করি, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, খারাপ লাগে নাকি? আরেকটা মিসাল কিতাবে দেয়, রুই। আপনারা রুই তো চিনেন, লেপ্তু সব যেই দোকানে বানায়। আচ্ছা, একটা রুইয়ের বস্তা যদি কেউ তুলার বস্তা, ওই ধরেন একটা লোহা, ভিজানো একটা লোহা, এই ভিজানো লোহাটা রুইয়ের বস্তার ভিতরে ঢুকায় যদি টান দেওয়া হয়, রুই আসবে না?
কথা বলেন না কেন? অনেকগুলো রুই চলে আসবে। ওই রুইগুলো এই বস্তা, এই লোহার মিশ্রণে তুলাগুলো ওই লোহার সঙ্গে চলে আসবে। তো ঠিক তদ্রূপ যখন আজরাইল রুহুটারে টান দেয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রগগুলো ঠাস ঠাস করে জোড়ায় জোড়ায় ছিঁড়ে যায়। এত পরিমাণের কষ্ট হয়। এই রুহুটা নিয়া ময়লা যুক্ত একটা তয়লার মধ্যে, বস্তার মধ্যে যখন ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়, আসমানের ফেরেশতা বলতে থাকে, এটা কার রুহু নিয়ে আসছাও? এমন দুর্গন্ধযুক্ত রুহু, এই রুহু এখানে উঠানোর পারমিশন নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতার দলেরা, এই রুহুটাকে জমিনের নিচে সিজ্জিনের ভিতরে রেখে দিবা। এটারে নিয়া উপরে উঠানোর এই নাফরমানের রুহু, এত গন্ধ রুহু, উপরে উঠানোর কোনো পারমিশন নাই। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা হলো বদকারের রুহু, এত কষ্ট হয়। আর যদি আপনি নেককার হন, নিকারের ক্ষেত্রে একটা মিসাল দিই, ভালো করে শুনবেন। বাচ্চাদের যখন মুসলমানি করা, এই যে মুসলমানিটা করা, এরে কি বলে? আজম না? অনেক দিকে হাজাম বলে, আর এদিকে কি বলে? আজাম। তা আজম সাহেব যেই বাড়িতে গেছে, আশপাশের দুই বাড়ির ফুলাফানার বাড়ি থাকে না? কথা বলেন না কেন? তো স্বাস্থ্য বাইরে করাইছে, আরেক স্বাস্থ্য ভাই সকালতেই বলাইছে, ভাই সাবধান, কাণ্ড কিন্তু গড়ায় দিব। তো আর বাড়িতে নাই, তো বড় ভাইরে পাঠাইছে, দেখ ও কই, দুপুরে ডেট দিছি যে আজমর লেভেল করে দিব কাইটা মোটামুটি। বড় ভাই খুঁজতে যায়, দেখে খেরের ছানা রাউলে পলাইছে আড়ালে। দেখতেই চিৎকার করে উঠছে, ভাই আমি বাড়ির যেমন আজম বাড়িতে আইছে। আজম আজম কখন সময় চলে গেছে মুসলমানি করা, তোর জন্য কি আজম বইয়া রয়েছে নি? চল, মা বাদ রান্না করছে, খাওয়া দাওয়া করতে হবে। তো ওই দিক দিয়া বড় ভাই, মা বড় ভাইকে বলে দিছে, তুই যখন ওরে টাইট করে ধরবি, আমি তোর একটা দমক দিব, কিন্তু বুঝিস না আমার দমকে তুই ছাইরা দিবি, আরো টাইট করে ওরে ধরবি। এরপরে কি খেলাটা দেখাবো, এটা তুই ছায়া ছায়া দেখবি। তো বড় ভাই মোটামুটি দৌড়ছে টাইট করে। আজম কয়, কওলা ইলাহা, কইল মাটা পড়াইয়া যখন পুজ দিব, এই টাইমে একটা শিক্ষার যায়, দেয় কি দেয় না? মা মাইরা ফালাইলো আমারে, তুমি কই? তুই আমার পোলারে ছাড়। তো কি ছাড়ার জন্য বলছে নাকি আরো দৌড়তে বলছে? এখন মা এনে কয়, বাবা নেও মিষ্টিটা নেও। সন্তানের মুখে মা একটা মিষ্টি দেয়। সন্তান ওই মিষ্টির প্রেমে পইরা মিষ্টি অর্ধেক মাত্র কামড় দিছে। আজম একটু পরেই কও, যাও তোমার কাজ শেষ। আল্লাহু আকবার বলেন। তো মিষ্টির প্রেমে পইরা ওই খতনা মুসলমানের ব্যথা ভুলে গেছে সন্তান, ঠিক না বেটি? ঠিক তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন নেককারের সামনে জান্নাতটাকে এভাবে তুলে ধরবেন। তুলে ধরার পর নেককার যখন আল্লাহর জান্নাত দেখবে, রূহ তো কবজ হইতেছে, আল্লাহ বলবে, এই মালাকুল মউত ফেরেশতা, আমার জান্নাতটা তুলে ধরো। জান্নাতের দিকে তাকায়া জান্নাতের হুরদের খেলা দেখবে রে আল্লাহর গোলাম। ওই দিক দিয়ে মৃত্যুর যন্ত্রণা ভুলে গেছে। আল্লাহু আকবার বলেন। কিতাব বলা লেখছে, এই মানুষটা যেন মার কোলে ঘুমায় গেছে। আল্লাহু আকবার বলে। সন্তান যেমন মার কোলে ঘুমায় যায়, এমনি যেমন মুমিন মার কোলে ঘুমায় গেল। বলেন না আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى মুসলমান ভাইরা রে আমার ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমরা কিন্তু একটা কথা বলি, সমস্ত নামাজের আযান ইকামত আছে, কিন্তু একটা নামাজের আযান নাই, একটা নামাজের ইকামত নাই। বলেন তো দেখি কোন নামাজ? একটু জোরে আওয়াজ দিয়ে বলবা কোন নামাজ? আমি আপনাদেরকে বলবো বাবা, জানাজার নামাজের আযান ইকামত আছে। বলবেন হুজুর কেমনে? কোনদিন তো শুনলাম না। আমার ভাইরা কিতাবে মিসাল দিয়া লিখছে, একজন মুসলমানের ঘরের সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করে, ওই মুসলমান বাবা তার সন্তানের এক কানে আযান আর এক কানে ইকামত দেওয়া হয়। বলেন দেওয়া হয় কি হয় না? আপনারা দেখবেন একজন নামাজের যখন সময় হয়, মুয়াজ্জিন সুন্দর করে আযান দেয়, ইকামত দেওয়ার পরে আপনাদের খতিব সাহেব কি ইকামতের পরে 10 মিনিট নামাজে দেরি করে নাকি? ইমাম সাহেব দেরি করে নাকি? বলেন আধা ঘন্টা দেরি করে নাকি? বলুন। ইকামত দেওয়া মাত্রই শেষ আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? তার মানে হলো এরে বনি আদম, আপনার আমার আযান ইকামত হয়ে গেছে, এখন শুধু নামাজ বাকি। কোন নামাজ? কথা বলে না কেন? কোন নামাজ বাকি আছে? জানাজার নামাজ বাকি আছে। যেই কোন সময় মৃত্যুর বিছানায় আপনার আমার শোয়া লাগবে রে ভাই। এই জন্য সাবধান, এত মস্তানি করেও না বাবা, এত অহংকারী করো না। যেই মানুষটার ভিতরে মরণের ভয় হয়, ওই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। যেই মানুষটার ভিতরে মরণের ভয় আছে, ওই মানুষটা কোনোদিন জিনা করতে পারে না। যেই মানুষটার ভিতরে মরণের ভয় আছে, ওই মানুষটা কোনোদিন অন্যকে হত্যা করতে পারে না। যেই মানুষটার ভিতরে মরণের ভয় হয়, ওই মানুষটা কোনোদিন চাঁদাবাজি টেন্ডারবাজি করতে পারে না। আমার মুসলমান ভাইরা আমার ভালো করে শুনবা, আপনাদের এটা কি সাভারের ভিতরে পড়ছে না? হ্যাঁ, সাভার না, সাভার থানা। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার হে আমার পর্দার আলের আমার মা, আপনারাও মা ভালো করে শুনবে। দেখেন আজকে এখানে অনেক যুবক আছে যে মসজিদের মিনার থেকে আজান হওয়ার পরে নামাজে যায় না, আছে না নাই? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, সবাই চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ পাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। মাউতু কাসিন কুল্লু নাসিন সারে বল, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো। তো বন্ধুর আড্ডায় পরে দুস্থ নামাজ ছেড়ে দেয়, বন্ধুর আড্ডায় পরে জিনা করে বন্ধু আছে না নাই? হে আমার আসুলিয়া যুবক, ভালো করে শুনবা। ওই বন্ধুর মহাব্বতে পরে ওয়াজ শুনলি না, আলেমের চেহারার দিকে তাকাইলি না রে বাবা। যেদিন তোর মৃত্যুর খবর শুনবে, আজকে কের বাড়িতে কেউ বেড়াইতে গেলে মিষ্টি নেই, নেই কি নেই না? বন্ধুর বাড়িতে গেলে ফল নেই,
বন্ধু তোমার জীবনের শেষ বিদায়ের হাদিয়াটা কেমন দেয় একটু ভালো করে শুনবা বাবা। মৃত্যুর খবর শোনার পর বন্ধু তোমার বাড়িতে হাজির হয়ে গেল। হাজির হয়ে পর 3 কাটা কাপড় দিয়া বাবা তোমারে যখন প্যাকেট ভরাইয়া ওই কবরের দিকে রওনা হয়, অন্ধকার ঘর কবর, ওই কবরের দিকে রওনা হওয়ার পর কেউ কিন্তু আদর করে আর বলে না, নিজের বিবিও বলে না আবার স্বামী আরো 5টা দিন থাকো, মাও বলে না থাকো, বাবাও বলে না থাকো, সবাই চিরদিনের বিদায় আবার যাওয়ার জন্য ওই কবরের দিকে নিয়ে রওনা হয়। কিসের এত মাস্তানি, কিসের এত বাহাদুরি, আরে আল্লাহর গোলাম। ওই কবরের দিকে রওনা হওয়ার পরে যখন কবরে শোয়া দেওয়া হয়, ওই তোমার বন্ধু এই আয়াতে কারিমা তেলাওয়াত করবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে তোমার আমার বন্ধু 3 টুকরা মাটি তোমার আর আমার জীবনের শেষ বিদায়ের হাদিয়া দেয়, ঠিক কিনা? আজকে ওই বন্ধু, যেই বন্ধুকে যারা চলতে পারে না, আর ওই বন্ধু জীবনের শেষ বিদায়ের হাদিয়া কয় টুকরা মাটি দিল? জোরে বলেন না, কয় টুকরা মাটি দেয়? এই জন্য বন্ধু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এ বান্দা, তোর নেকের আমল তোর জন্য, তোর বন্ধুর নেকের আমল তার জন্য, কারো আমল কারো উপকারে আসবে না, ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, একটু দিলের কানটা লাগায়া শুনবেন। ও দোস্ত, এই মৃত্যুটা কেমন মৃত্যু? কবর আপনাকে আমাকে ডাক দিয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলুমাত, আনা বাইতুদ তুরাব। আমি কবর হলাম অন্ধকার একটা ঘর, আমি কবর হলাম একাকিত্বের একটা ঘর, আমি কবর হলাম মাটির একটা ঘর। এই জন্য বন্ধু আমার সাবধান সাবধান, নেকের আমল সারা বাবা কবরে যায় না। কবর কিন্তু তোমার সাথে ভালো আচরণ করবে না। মৃত্যু এমন একটা জিনিস, কখন চলে আসবে আপনি আর আমি কেউ জানি না। নাকি কেউ জানেন এখান থেকে? জানেন? মৃত্যু আপনার মাকে আপনি এত ভালোবাসেন, এই মালাকুল মউত আপনার মার ভিতরে আপনার ভিতরে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, ঠিক কিনা? আপনার বিবিকে আপনি এত ভালোবাসেন আল্লাহর গোলাম, মালাকুল মউত আপনার বিবির মাঝে আপনার মাঝে সম্পর্ক নষ্ট করে দেয়, ঠিক না বেটি? এমন বিবি আছে রে ভাই, স্বামী মারা যাবার পরে 1 মাস যাইতে না যাইতে আরেক স্বামী গ্রহণ করে কি করে না? এমন স্বামী আছে বিবি মারা যাওয়ার পরে 1 মাস না মাত্র 1 সপ্তাহ পরে বিবাহ করে, আছে না নাই? এই জন্য ভাইরা আমার, কিসের এত দুনিয়ার পাগল? কিসের জন্য দুনিয়া দুনিয়া করো বাবা? এই দুনিয়া যেদিন তোমার আমারে লাথি মেরে কবরে ফেলে দিবে, ওই দিন বুঝবা এই দুনিয়া কত নিষ্ঠুর। আউলিয়ারা করে উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মযহব জুদাস, আশিকারা মিল্লাত মযহব খুদাস। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শুনবা, দিলের কানটা একটু লাগায় শুনবা। আপনার আমার নবী
এক ফোঁটা পানি চোখের নবীর মহাব্বতে ফারানোর চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ তাআলা এই চোখের পানিকে ওসিলা করে আপনার আমার কবর জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সিরাতের কিতাবে লেখা হয়, আপনার আমার নবীর বয়স যখন 5 থেকে 6 বছর হবে, হালিমাতু সাদিয়া নবীর মায়ের কাছে নবীরে দিয়ে যায়। দেখেন মরণ কেমন। আমি মৃত্যুর একটা মিসাল দেওয়ার জন্য ওয়াকিয়াটা বলতেছি বাবা। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মায়ের কাছে দেয়, নবীজি প্রতিদিন খেলার মাঠে আসে, দেখে বাচ্চারা খেলাধুলা করে, নবীরও তো মনটা চায়, কথা বলেন না কেন? কিন্তু আমার নবী খেলার একটা মাঠের কোনায় বসে বসে আমার নবী কান্না করে প্রতিদিন। কি দৃশ্য দেখে আমার নবী এমন করে কান্দে, जहां के सारे कमालात, जहां के सारे कमालात तुझ में है, तेरे कामल किसी में नहीं, तेरे कामल किसी में नहीं मगर दो चार। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে যাইতে দেরি হয়ে যাচ্ছে। আমেনা বলে, কি ব্যাপার? আমার মুহাম্মদ, সমস্ত বাচ্চারা চলে আসতেছে, মুহাম্মদ কই? এক জায়গায় যায় দেখে আমার আপনার নবী বসে বসে আমার মায়ার নবী কাঁদতেছে। আমেনা যায় জিগায়, বাবা মুহাম্মদ কেন কান্দ? প্রতিদিন তো সবাই মতোই বাবা বাড়িতে চলে যাও, এ মুহাম্মদ আজকে এমন করে কেন কান্দ? আল্লাহ নবী ডাক দেয়, আমার আম্মু, আমি দেখেছি প্রতিদিন সবাই যার যার বাবাদের কাঁধে ওইটা বা সন্তানদেরকে বাবারা নিয়ে যায়, সবাই সবার বাবার কাঁধে ওইটা, কেউ গালে চুম্বন করে, কপালে চুমো দেয়, সবাই বাবার কাঁধে ওইটা বাড়িতে যায়। বা আমার আব্বা কই? আমিও তো আবার আব্বুকে আব্বু বলে একটা ডাক দিতে বলে চাই। আমারও তো মনে চায় আমার বাবার আর কপালে একটা চুম্বন করতে। মা আমার বাবা কই? আমার আপনার মায়ার নবীর কান্না থামাইতে পারি না। আমেনা এখন ডাক দিয়ে বলে, মুহাম্মদ চল বাবার কবরে নিয়ে যাই। দাসী সুহাইবাকে সাথে নিয়ে যখন আমেনা এবার উটের উপরে ওইটা রওনা হয়, আমার ভাইরা আমার দিকে একটু ভ্রুক্ষেপ করেন, কোনো দিকে এখন নজর দিবেন না। আমার নবীর শাফাত কবুল হয়ে যাবে যদি এক ফোঁটা নবীর মহাব্বতে এক ফোঁটা পানি যদি চোখের ফলতে পারো বাবা। নজরুলের রহমতের সময় এখন হয়ে গেছে বন্ধু। আবার আল্লাহ নবী বিশ্ব নবী যখন রওনা হয়, এই দিক দিয়া যখন অর্ধ রজনী প্রহরিত হয়ে গেল, আল্লাহ নবী কবরের পাশে যায় যখন ডাক দেয়, আব্বু বাবা বাবা বলে ডাকতেছে। এমন সময় আমার নবী এত কান্না কেঁদেছেন বাবা, আমার নবীর কান্না দেখে উহুদ পার পর্যন্ত কেঁদেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবীকে মা আমেনা বলতেছে, রে বাবা মুহাম্মদ আর কান্দিস না, চল মক্কায় চলে যাই বাবা। আল্লাহ নবী বিশ্ব নবীর মা এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন রওনা হয়, অর্ধ রজনী পার হয়ে গেছে, ফজরের আরো 2-3 ঘন্টা সময় বাকি আছে। আল্লাহ নবীর মাকে নিয়ে আবওয়াহ নামক জায়গায় যাওয়ার সময় সিরাত ইবনে হিশামের ভিতরে লেখা হয়, নবীর মা প্রচন্ড পরিমাণ বুকে ব্যথা, নবীজির মায়ের শরীরে প্রচন্ড জ্বর। আমার আপনার নবীর মা
মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ একটু দামা বিমান নামবো। আপনার আমার নবী যখন তার বাকে নামায়া দিল, বাবার ডাক দিয়ে বলে, আব্বু যত মা ডাকার প্রয়োজন হয় মা ডাইকা নে বাবা। এ বাবা আয়, আমি মায়ের বুকে আয়, তোর কপালে আমি মা চুম্বন করি। এ ছেলে মুহাম্মদ, আজকের সূর্যোদয়টা প্রতিদিনের সূর্যোদয়ের মতো হবে না। তোর সূর্যোদয়টা আজকের ভিন্ন রকমের সূর্যোদয় হবে, প্রতিদিনের মতো আনন্দময় সূর্যোদয় হবে না রে সন্তান। আচ্ছা, যদি কোনো মা 6 বছরের একটা বাচ্চাকে এমন কথা বলে, বলেন তো দেখি ওই বাচ্চার কলিজাটা কেমন লাগবে? বলেন না? ওই আমার মায়ার নবী সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয়, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যু কত নিষ্ঠুর। কিছুক্ষণ পরে নবী আবার তাকায় দেখে নবীজির মা চিরদিনের জন্য ঘুমায়া গেছে। নবীজির মার কথা বলেন না। আল্লাহ নবী বুঝতে পারছে আমার মা দুনিয়া থেকে বিদায়। আমার মুসলমান ভাই, সিরাত ইবনে হিশাম লেখে নবী মৃত মায়ের পাশে বসে বসে আল্লাহ নবী কান্দে, আম্মু আমি কাকে আর মা বলে ডাকবো? তুমি বিদায় হয়ে গেলে, মৃত্যুর আগে বাবা হারাইছি, আয় আল্লাহ জন্মের আগে আমি বাবা হারাইছি মা, এখন তুমি বিদায় নিলে কে আমাকে ঘুম পাড়াবে? কাকে আমি আম্মু বলে ডাক দিব? এগুলো বলে নবীজি কাঁদতেছে। যখন বিশ্ব নবীর মাকে খবর দেওয়া হলো, এমন একটা জায়গায় নবীজির মা মৃত্যুবরণ করেছে যেখানে আপনজন বলতে কেউ নাই। আল্লাহু আকবার। আমার নবীর দুঃখ কত এতিম নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত ইবনে হিশাম লেখে নবীজির মাকে কবর দেওয়ার পর ওই কবরের মাটির উপরে আপনার আমার নবী মার মৃত্যুর কষ্ট সহ্য করতে না পাইরা আপনার আমার নবী কবরের মাটির এইভাবে ধরে বলে, আম্মু আমি কারে আজ তাইকে মা মা বলে ডাকবো? কে আমারে আদর করে বাবা বলে ডাকবি? আমার তো কেউ নাই, আমি বড় এতিম। আমার নবী এভাবে হাউ বাউ করে কবরে গড়াগড়ি করে কান্দে। বাবা দাসী সোয়াইবা আবার নবীকে ডাক দেয়, মুহাম্মদ মায়ের কবরে বাবা এভাবে গড়াগড়ি করে কাঁদতে নাই বাবা, চল মক্কায় চল। আবার নবী কাঁদতে কাঁদতে মক্কার দিকে রওনা হয়। এ আমার ভাইরা, যারা বাইতুল্লাহকে যান, যারা মক্কায় যান, আবওয়াহ নামক জায়গায় যায় একটু দাঁড়ায়া চিন্তা করবেন, আহারে যেদিন আমার নবী 6 বছরে আমার নবী মা হারায়া আমার নবী এই জায়গাটা থেকে কেমনে এক একটা কদম সামলে দিছি। আমার নবীর কতই না কষ্ট হইছে, আমার নবী বড় এতিম। এই জন্য কিতাব বলা লেগে तमाम पृथिवीर मानुषदेर दुःख यदि एकत्र राखा हय
চোখের পানি যদি একত্রে রাখা হয়, আমার মায়ার নবী এতিম নবীর একদিনের চোখের পানির পরিমাণ হবে না, ঠিক কিনা গাও? कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबन के खुदा तुमको बनाया, फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য মৃত্যু এমন একটা জিনিস নিজের মার সাথে সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, যেই কোনো সময় মৃত্যু আপনার আমার কাছে চলে আসবে, এই জন্য বাবা আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আহারে যদি মরণ চলে আসে তাহলে আমার অবস্থাটা কি হবে? বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, আমার গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, এগুলোর মালিক আরেকজন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم اكثر الذكر هذه من لذات الموت। যেই সমস্ত মানুষেরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, ওই মানুষদের কলব থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার স্বাদগুলো দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে অনেক সময় দেখেছি, অনেকের কবরের মধ্যে আযাব দেখেছি, ঠিক কিনা বলেন? আপনার আমার অবস্থা হলো এমন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুত তাকাসুরের ভিতরে উল্লেখ করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আজকে আপনি আর আমি যদি একতলা করি, আবার নিয়ত করি পরের বছর যেন আরেকটা তালা বানানো যায়, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা করে, ঠিক কিনা বলো? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত মালাকুল মউত না আসে ততদিন পর্যন্ত দুনিয়ায় নিয়াই থাকে, ঠিক না বেঠিক বলে? এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে বাজার শুনবা। আলোচনা লং টাইম আমি নিব না আমার ভাইরা। এই যে মাদ্রাসা, এই যে সন্তানগুলো এত সুন্দর একটা বিবাহ পড়াইছে, ভালো লাগছে না? আমার দিলটা জুড়ায় গেছে। আমি কি বলবো আপনাদেরকে, এই মাদ্রাসার ছাত্রগুলো এত ট্যালেন্টার, আমি কল্পনাও করতে পারিনি। এদের ভিতরেই লুকায় আছে আল্লামা মামুনুল হক, ঠিক না বেঠিক? এদের ভিতরে লুকায় আছে আল্লামা সাইদি, এদের ভিতরে লুকায় আছে আল্লামা ফজলুল করিম, এদের ভিতরে লুকায় আছে আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? বাবা একটু ভালো করে শুনবা, তুমি আর আমি যখন মরে যাব, এদের দোয়া আমাদের জন্য কত জরুরি, এদের দোয়া আমাদের জন্য কত প্রয়োজন হবে। বন্ধু আমার, একটু মনটা নরম করে বাজান শুনবা, এরপরে আমি আলোচনা গুছানোর দিকে চলে আসবো। ভাইরা আমার, এই মরণ দেখেন, মৃত্যু দেখে সবাই ভয় পায়, ঠিক কিনা বলেন? একমাত্র ভয় পায় না জালেম, যে জালেম সে ভয় পায় না। আমার ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর, ছোট সাহাবী না বড় সাহাবী? আবু বকরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে সিদ্দিক শব্দ মানে জান্নাতের সার্টিফিকেট শব্দ বইলা যদি কারো নামে আল্লাহ সাহাবী বলে উল্লেখ করে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে এলান আসছে আবু বকরের নামে। মানে কেমন সাহাবী! আপনার আমার নবী মসজিদে নববীর দিকে আল্লাহর নবী রজনীতে রওনা হয়। রওনা হওয়ার পর মসজিদে নববীর কাছে আইসা জুরে হাও মাও করে খেয়ে জানি কান্দে।
আল্লাহর নবী কয় এত রজনীতে কে কান্দে? সবাই তো ঘুমায়। আমার সমস্ত সাহাবায়ে কেরাম অর্থাৎ সবাই তো এই টাইমে ঘুমন্ত। আমার আপনার নবী মসজিদে নববীতে ঢুইকা দেখে নবীর সাহাবী আবু বকর সিজদা দিয়া সিজদার মধ্যে কন্ট্রোল হারায়া জুরে জুরে চিল্লায়া চিল্লায়া কাঁদতেছে। আল্লাহর নবী জিগায়, আবু বকর কোন জিনিস আপনারে এমন করে কান্দায়? কোন জিনিসটা আবু বকর আপনারে এমন করে কাঁদায়? আবু বকর আপনারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল, আপনি এত কান্দেন কেন? আবু বকর ডাক দিয়া বলে, ওগো নবী, আমি তো জাহান্নামের ভয়ে কান্দি না, আমি আমার মালিকের ভয়ে কান্দি। সুবহানাল্লাহ বলে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয়ে কান্দে আবু বকর। কার ভয়? আবু বকর ডাক দিয়ে বলে, নবী জানেননি? তাহলে শুনে। নবী বলে, কান্নার তো একটা লিমিট আছে, এত জোরে কান্দেনি কেউ। বলে, নবী শুনেন আমি কেন কান্দি। আজ থেকে আরো 1-2 সপ্তাহ আগে আমার দোকান থেকে একজন মা, একটা মহিলা, আমাদের ভিতরে অনেক দোকানদার আছে, কাপড় বিক্রি করলে পরে যদি রিটার্ন নিয়ে আসে এটা আর ফেরত দিতে চায় না। কথা বলেন, জোরে বলেন। এটা নবীর সুন্নতের খেলাফ। এই ব্যবসার ভিতরে আল্লাহ লানত করবে। নবীর সুন্নত হলো পছন্দ হয় না আবার ফিরায় দাও। যদি উনি ফিরায় দিতেই চায়, ব্যবহার না করে, ওনাকে টাকা হলে ফেরত দিয়ে দেয়। এটাই হলো নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ। হযরত আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমি যখন কাপড়টা বিক্রি করেছি, মহিলা কয়েকবার দেখেছে, পছন্দ করে আমার কাপড়টা বাড়িতে নেওয়ার পর মহিলা প্রায় 2 সপ্তাহ পর আমি আবু বকরের সামনে কাপড়টা হাজির করে বলে, আবু বকর আপনার কাপড় আমার পছন্দ হয় নাই। আবু বকর আপনি কাপড় নিয়ে নেন, ফেরত দেন আমার টাকা। আল্লাহর নবী, আমি মহিলার কাপড় আমি রাইখা টাকা ফিরাইয়া দিলাম। আজকে আমার একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ তো আমারে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমারে বলে, রে আবু বকর, এই জন্যে তোর নেকের আমল তোরে ফিরাইয়া দিছি, তোমার নেকের আমল আমার পছন্দ হয় না। দেও আবু বকর, আমার জান্নাতের সার্টিফিকেটটা ফিরাইয়া দাও, জান্নাতের টিকিট ফিরাইয়া দাও। ওগো নবী, আল্লাহ যদি ওই দিন আমার এই কথা বলে বসে, আমি আবু বকর কোথায় যাব, কার কাছে যাব গো নবী? এই জন্য আমি আবু বকর ওই দিনের ভয়ে কাঁদি। এ আমার ভাই, আজকে এখানে কয়জন মানুষ এমন পাওয়া যাবে ফজরের আজান শোনার পর মসজিদে নামাজ পড়েছো, এমন মানুষের সংখ্যা এখানে খুবই কম, ঠিক কিনা? মকুন চুস্তি নামাজে পাঞ্জে গানা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাও ইস্তাইনু আয়াতে কুরআন বখা। আমার মুসলমান ভাইরা, অথচ হাসরের ময়দানের অবস্থা এমন হবে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে উম্মত যাবে, উনি বলবে নফসি। হযরত আদম আলাইহিস সালাম নফসি বলবে, ঈসা রূহুল্লাহ নফসি, এরপরে মুসা কালিমুল্লাহ নফসি, আপনার মা বাবা সবাই নফসি নফসি।
দিন আপনার আমার নবীর কাছে সবাই বলবে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু পারবে উম্মতের জন্য সুপারিশ করতে। আল্লাহু আকবার বলেন। শুধু আপনার আমার নবী ওই দিন বলবে ইয়া হাবলি ইয়া উম্মতি। আমার আপনার নবী সেদিন সিজদা দিয়া কান্না করবে ইয়া উম্মতি। আল্লাহ বলবে নবী আপনি আর কাঁদবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবই করব। এই জন্য মুসলমান ভাইরা আমার, নবী কার জন্য সুপারিশ করবে? যারা নবীজির সুন্নতের অনুসরণ করে তাদের জন্য, ঠিক কিনা? নাকি যে দাড়ি রাখে না ওইটার জন্য করব? হ্যাঁ, কথা বলেন না কেন? দেখেন আমি সংক্ষেপে বলি, আল্লাহর নবীর মেয়ে তার চাইতে কি আপনি আর আমি বেশি আমলদার? কথা বলেন না কেন? আম্মাজান খাদিজার চাইতে বেশি আমলদার হয়ে গেছি। চলাফেরা দেখে তো তাই মনে হয়। হ্যাঁ, আপনাদের কথাবার্তা, চলাফেরা, আচার আচরণ দেখে তো তাই মনে হয় যে জান্নাত পকেটে নিয়ে নিয়ে ঘুরে, আর এই দুনিয়া থেকে মরবে না মনে হয়। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা, অনেক লম্বা ঘটনা, আমি বড় করতে চাই না। তো একদিনের ঘটনা, আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে একদিন স্বপ্নে দেখে যে বিশ্ব নবী, এক তাফসীরের কিতাবে উল্লেখ করে যে নবীজি তার ঘরে আইসা কাকে খুঁজতেছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, আব্বাজান আপনি কারে খুঁজেন? বলে মা তোকেই তো খুঁজতেছি। আল্লাহু আকবার বলে। বলে আজকের রজনীর যেই সেহরি তো স্বামীর সাথে খাইবা, আর ইফতার বাবার সাথে করবা। আল্লাহু আকবার বলে। ফাতেমা বুঝে ফেলছে, ঘুম ভেঙে গেল ফাতেমা। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ঘুম থেকে উঠার পর প্রতিদিনের মতো এত হাসি মুখের মধ্যে ফুটে না বাবা। আর হযরত হাসান হুসাইন কেউ কিছু বলে না, যার যার মতো করে নামাজে যখন রওনা হয়, নামাজের দিকে যাওয়ার পর আম্মা জান আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী আয়েশা দেখে ফাতেমা রুটি বানাইতেছে, আর রুটি বানায় কাঁদতেছে। হযরত আলী ডাক দেই, বিবি এমন করে বিবি কোনদিন তো কান্না করো না, আজকে কেন কান্দো? আর এত রুটি কে খাবে? ফাতেমা কথা বলে না। এক পর্যায়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি জানেননি, হে আমার মা, আপনারা ভালো করে শুনবেন মা। আল্লাহর নবীর মেয়ে স্বামীরে ডাক দেয়, স্বামী ঘুমের ঘরে স্বপ্নে দেখছি আমার বাবা আমার বাড়িতে আইসা বলে, মা আজকের সেহরিটা স্বামীর সাথে করবা, আর ইফতারিটা আমি বাবার সঙ্গে করবা। আলী তো জ্ঞানী মানুষ, বুঝে ফেলছে নবীর মেয়ে আজকে আর দুনিয়াতে থাকবেন না। এখন ডাক দিয়ে বলে, স্বামী কেন এত রুটি বানাইতেছি জানেননি? আমার হাতের খাবার আমার সন্তানরা আগামীকাল থেকে আর খাইতে পারবে না রে স্বামী। বেশি করে রুটি বানায়া দিয়ে যায়, বাপ বেটা মিলে তিনজন পেট করে খাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, জানে হাসান হুসাইন আয়েশা মা আর বাবার এই অবস্থা দেখে তারাও কাঁদবে। হাসান হুসাইন আয়েশা দেখে মা বাবা দুজনই কান্দে। আপনার ঘরের যদি স্বামী স্ত্রী কাঁদেন, সন্তান জিজ্ঞাসা করবে কিনা? সন্তান জিজ্ঞাসা করবে মা বাবা কেন কান্দে? তারাও জিজ্ঞাসা করছে। ঘটনা শোনার পরে
মায়ের আঁচল দরিয়া দুটা সন্তান কান্দে। আপনি যদি শুনেন আজকে আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বলেন তো বাবা আপনার কেমন লাগবে? দিলটা ভালো লাগবে? মনে হয় বুকটা ভেঙে খান খান হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহর নবীর মেয়ে ডাক দেয়, বাবা তোরা কান্দিস না। সন্তান দুইটা মায়ের আঁচল জড়ায়া ধরে বলে, আম্মু কে আমাদেরকে ঘুম পাড়ায় দিবে? কে আমাদেরকে গোসল করায় দিবে? স্বামীকে আবার ফাতেমা ডাক দেই, স্বামী আলী আপনারে আমি তিনটা কথা বলবো স্বামী, বলেন আমার কথা তিনটা আপনি রাখবেন? হযরত আলী ডাক দেয়, বিবি তুমি বলো, তোমার তিনটা নয় আরো কথা আমি স্বামী রাখতে রাজি। এক নাম্বার কথা হলো, স্বামী আমার আমি যদি আজকের সন্ধ্যা আগে মারা যাই, আপনি কিন্তু রাতের ভিতরে মাটি দিবেন, সকাল করবেন না। দুই নাম্বার ওয়াদা, আমি মারা যাওয়ার পর আমার সন্তান গুলারে কিন্তু যদি সপ্তাহে একদিন পারেন অথবা মাসে একবার হলেও নিজের হাত দিয়া গোসল করায়া ওদের মাথায় তৈল বালিশ করে দিবেন স্বামী। তিন নাম্বার, স্বামী আমার আমি মারা যাওয়ার পর আপনি একটা বিবাহ করে নিবেন স্বামী আমার। আল্লাহর নবীর মেয়ের কথা শোনার পর আলী ডাক দিয়া বলে, বিবি তোমার ওয়াদা আমি রাখবো, তবে এক নাম্বার শর্তটা খুলিয়া বলো। কেন তুমি সন্ধ্যা সময় মারা গেলে সমস্ত সাহাবায়ে কিরামকে খবর না দিব, আর সকাল কেন করব না? হযরত ফাতেমা কেমন ডাক দেয়, ও আমার পর্দার আড়ালের মা, প্রত্যেকটা ঘটনার ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে তোমার আর আমার জন্য বড় শিক্ষা আছে না নাই? আল্লাহর নবীর মেয়ে ডাক দেয়া বলে, আপনি যদি সকাল করেন সমস্ত সাহাবীরা এসে দেখবে নবীর মেয়ে কতটুক লম্বা, কতটুক বেটে, চিকুন না মোটা অনুমান করবে। আমি চাই না আমার ব্যাপারে এমনটা হোক। আল্লাহু আকবার বলে। তারা পর্দার ব্যাপারে কি পরিমাণের পর্দাশীল ছিল। আজকে সাভারের আশুলিয়া থেকে আজকে সাভার যদি টাউনে যাওয়া হয়, কত নারীদেরকে বুকে ওড়না দেয় না, আছে না নাই? রাস্তায় প্যান্ট শার্ট পরে পুরুষের মতো, আছে না নাই? শহরে বন্দরে দেখো মেয়েদের দল, পর্দাবিহীন তারা করে জলমল, ঠিক কিনা বলে? অন্যকে তার দিকে আশিক বানায়, এইগুলা সবই হলো শয়তানের প্রমন্ত্রণা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের মেয়ে ফাতেমা ওই দিন বিদায় হয়ে যায়। একটা লাশিয়ার খাট হয়, খাটিয়া কয়টা হয়? কয় দিক ধরে? চারটা দিক ধরে। এখন হযরত আলী, হাসান, হুসাইন তারা কয়জন? কথা বলেন, জুড়ে বলেন, কয়জন? তিনজন, আরো একজন লাগবে। কিন্তু ফাতেমা বলছে কাউকে খবর না দেওয়ার জন্য। আমার মুসলমান ভাই, হযরত ফাতেমার জন্য আলী কিতাবে লিখছে, ফাতেমা যখন মারা গেছে, হযরত আলী মাঝে মাঝে ফাতেমার কবরের কাছে যায় কান্না করতে। আমার এত পরিমাণ স্বামী স্ত্রীর ভালোবাসা বিদ্যমান ছিল। আল্লাহু আকবার বলে, মাই আশিক মাওলা হো মেরা ইশকে নিরালা, मैं आशिक मौला को मेरा इश्क निराला है, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আমার মুসলমান ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, দিলটা নরম করে শুনবা। যখন এবার তাকায় দেখতেছে কে জানি ভালো জোরে উড়াইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে আসতেছে। হযরত আলী তাকায় দেখে আর কেউ না, এটা হলো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যার গিফারি। আবু যার গিফারিকে জানেননি? আবু যার গিফারি এমন একজন সাহাবী,
হযরতে বুজর গিফারি খাদেমে খৈরুল বশার না জিंदगी में ना बना कर अपना घर। হযরতে আবু যর গিফারি যার আমল নামায় জিবরাইল বলে এত পরিমাণের কোরআনের খতম আছে যেই পরিমাণের অন্য কোন সাহাবীর আমল নামায় এত খতম ছিল না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাই, হযরতে আলী প্রশ্ন করে, হে আবু যর, আপনি কেমনে জানেন নবীর মেয়াজকে বিদায় হয়েছে? আল্লাহু আকবার বলেন। হযরতে আবু যর বলে, ঘুমের ঘরে আমার মায়ের নবী আমার এই স্বপ্নে মৃত্যুর খবর দেয়। হযরতে আবু যর একটা দিক ধরে কবরের কাছে যখন রওনা হয়, কবরের কাছে যাওয়ার পরে আবু যর বলে, আয় আলী, কবরে নামানোর আগে কবরকে আমি কয়েকটা প্রশ্ন করব। আই কবর, আমি তোমারে টার্গেট করে বলি, আজকে জানুনি তোমার ভিতরে কাকে রাখবো? এটা হলো জান্নাতি মেয়েদের সরদারনি হবে। আল্লাহু আকবার বলেন। ও ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মেয়েদের সরদারনি ফাতেমা, তোমার ভিতরে কাকে রাখবো তুমি জানোনি? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইনের আম্মু। এ কবর তুমি জানোনি তোমার ভিতরে কাকি লাগবো? ওয়াকদাহুম আলী, আলী নবীর সাহাবী হযরত আলীর বিবিকে রাখবো। তুমি জানোনি কাকে রাখবো? যাকে না বানাইলে দুনিয়া বানানো হতো না, যেই নবীকে না বানাইলে পৃথিবীর জমিন সৃষ্টি হতো না। আল্লাহু আকবার বলেন। যাকে না বানাইলে পৃথিবীর কালকানাত আমার আল্লাহ বানাইতেন না। ওই আসু ওই নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা মে ফাতিমা। ফাতেমারে তোমার ভিতরে রাখো। সাবধান, খারাপ আচরণ করো না। সাবধান, খারাপ আচরণ করবি না। কবরের জবানটা আল্লাহ খুলিয়া দিছে। আল্লাহু আকবার বলেন। কবরে ডাক দেয়া বলে, রে আবু যর, কে নবীর মেয়ে, কে হাসান আর হুসাইনের মা, কে আলীর বিবি, কে জান্নাতি সরদারনি নারী? আমি কবর কাউকে চিনি না, আমি শুধু চিনি নেকের আমল। যে নেকের আমল ভালো করবে আমি কবর তার সাথে ভালো আচরণ করব। আর যদি খারাপ, যদি আমল ভালো না হয়, আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করার প্রশ্নই উঠে না। এই জন্য দেখবে দুনিয়াতে অনেক জায়গায় খবর পাওয়া যায়, কবরে লাশ রাখার সাথে সাথে দুই পাশের মাটি জুড়ে চাপ মারছে। কথা বলেন ঠিক কিনা? কবর হইল ছোট্ট একটি মাটির ঘর। ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা, এমন জোরে চাপ দিবে হাড় গুড়গুলো ঠাট ঠাট করে ভেঙে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, নবীর মেয়ের বেলায় যদি কবর এত বড় হুঙ্কার দেয়, তাহলে আপনার আমার বেলায় কেমন হবে? এই জন্য কবরে আযাব থেকে বাঁচার জন্য, কবরে আযাব থেকে রেহাই পাওয়ার জন্য কিছু নেকের আমল প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? দুনিয়াতে একটু ভালো থাকার জন্য ব্যাংক ব্যালেন্স করি কি করি না? যদি জিগায় ব্যাংকে 20 লক্ষ টাকা কেন, বলে হুজুর একটু যেন বিপদে বললে টান দিয়া চলতে পারি। ঠিক কিনা বলেন? এই জন্য রাখছি।